যাচ্ছে। চলো চায় না দি, তোমার 1 মিনিট সময় শুরু এখন। চলো কালি নেবে। হ্যাঁ, এটা কিন্তু একটু বড় আছে, এটা ছোটর দিকে, এটা একদম ছোটর দিকে। 10, 20, 50 এ পাশে সব আছে। হ্যাঁ হ্যাঁ, এটা ওর থেকে একটু বড়। কালি কালি কালি, দেখো এটা একটু বড়র দিকে, এটাও একটু বড়র দিকে, খুব বড় নয় খুব ছোট নয়, এটা বেশ বড়র দিকে। এটা মাঝারি, এটা ছোটর দিকে বড়, এটা বেশ বড়, অনেক বড়, এটা একদম ফুচকে, এটা একটু বড়। সব বলে দিচ্ছি, দেখে মারো। এটা একটু বড়র দিকে ছোট, এটা বাদ চলে গেল। ও 1, 2, 3, 3টে বাকি থেকে গেল। 1500 চায় না দি স্কোর ফার্স্ট রাউন্ড। বিপাশার কাছে আসি। ঢাক তো শুনলাম, কিন্তু তুমি তো ছোট্ট মেয়ে, ঢাক বাজানো কি করে শিখলে? কবে থেকে শিখছো? আমি যখন ক্লাস 2 এ পড়ি তখন থেকে দেখতাম যে বাবা হচ্ছে আমার অনুপ্রেরণা। বাবা ঢাকি ছিলেন? না না, বাবা প্রফেশনে গ্রাফিক ডিজাইনার। হ্যাঁ, এবার বাবা গান বাজনা খুবই পছন্দ করেন, মানে যখনই সময় পায় হয় গান শোনে, নয় কোনো বাজনা শোনেন। এবার বাবা একটা ঢাক নিলেন লোকালে কোথাও একটা বাজানোর জন্য, তো আমি সাথে সাথে যেতাম। তো গিয়ে কি করতাম, তো ঢাকের সাথে তো একটা কাশি প্রয়োজন, তো আমি সেই কাশি নিয়ে যেতাম। হ্যাঁ, তারপরে আস্তে আস্তে যখন আমি ক্লাস 7 তখন পুজোর সময় ঠাকুর দেখতে গেছি, তখন কলকাতায় ঠাকুর দেখতে গিয়ে দেখছি যে অনেক মহিলা ঢাকি ঢাক বাজাচ্ছে। আমি ভাবছি তাহলে আমিও একটু চেষ্টা করি। তখন অনেক সোশ্যাল মিডিয়া ঘেটে আমি অনেকগুলো গ্রুপের আমি নাম্বার জোগাড় করি, সেখান থেকে আমি যোগাযোগ করে তাদের সাথে আমি প্রোগ্রামও করেছি। করার পর এখন এই 2025-এ এসে সবাই আমাকে বলছে, বিপাশা তুই একটা টিম কর, আমরা তোর সাথে প্রোগ্রাম করব। তো 2025-এর জানুয়ারি মাসের 1 তারিখ থেকে আমি আমার গ্রুপ শুরু করি। আমার গ্রুপের নাম তখনই বললাম রাধারানী ঢাকি সম্প্রদায়। আমি রাধাকৃষ্ণের খুবই ভক্ত, তো আমি সেই রাধারানীর নামেই আমার গ্রুপের নামটা রেখেছি। বাহ, কত প্রোগ্রাম করেছো? আমার 5 মাসের মধ্যে তাও 85-86টা, কারণ আমার প্রত্যেকটা প্রোগ্রামে আমি তো বিল করি, তো বিল প্রায় 85টা বিল হয়েছে। আর তাছাড়া বিল ছাড়াও প্রায় 30-40টা ইভেন্ট প্রোগ্রাম হয়েছে। তোমার গ্রুপে কতজন মেম্বার? আমার গ্রুপে 10 জন থেকে শুরু, 250-300 জন অ্যাভেলেবেল আছে।